কার্শিয়ং সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। এই পর্বে যেমন আছে জঙ্গল ট্রেক, তেমনই আছে ভৌতিক পরিবেশের কিছু অনন্য অভিজ্ঞতা। প্রকৃতির সৌন্দর্য ও গা ছমছমে পরিবেশের অনন্য অনুভূতির জন্য দেখতে থাকো ক্রমশ এই পর্বটা। আমরা এখন পাইন ফরেস্টে ঘুরতে বেরিয়েছি। বলছে নাকি 3.5 কিলোমিটার ট্রেক করতে হবে। অনেক অনেক কি করবে বুঝতে পারছে না। এই চলো স্বপ্নদীপ, চলো চলো চলো, কেন চলো 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 চলো। স্বপ্নদীপকে বলেছি যে পাইন ফরেস্টের মধ্যে জোঁক আছে, ও আর সেই ভয়তে ট্রেলই করতে এলো না। কিন্তু হ্যাঁ, এখানে পুরো পাইনেরই জঙ্গল, এটা ঠিক কথাই। এবং এরা এখান দিয়ে এই ট্রেকটা করায়ও, মানে যারা যারা ট্রেক করতে চায় সে কমপ্লিট পুরো পাইনে ভর্তি, পাইনের গাছে ভর্তি। সরু রাস্তা, সরু অ্যাকচুয়ালি পুরো পাইনের জঙ্গল। এই জায়গাটা পুরো এই যে জোঁকের খোঁজ চলছিল না, জোঁক জোঁক চলে এসছে অলরেডি। এগুলো একদম ফ্রেশ পাতা। দেখো খালি ট্রেকের রাস্তা দেখো। এই জায়গাটা থেকে হেভি আসছে তো, সুন্দর পাইনের জঙ্গলের ভেতর দিয়ে সাবিদা, রাজকুমার দা ট্রেকিং হচ্ছে আমাদের। ট্রেকিং করে দিলে তোমার তবে হ্যাঁ, চলো চলো চলো, ছিল না অ্যাডেড অ্যাডভেঞ্চার। বৃষ্টি এলে এখান থেকে হারিয়ে গেলে নাকি। আসি 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 আসি। বাবা, এখান থেকে পুরো সিঁড়ি ফিঁড়ির মতো স্টেপ করা আছে পুরো। এ কি হলো? ও এটা হচ্ছে পাকদণ্ডি বলে, পাকদণ্ডি। দিস ইজ কল্ড পাকদণ্ডি। এই জায়গাটা বেশ সুন্দর। ক্যামেরা দাগ পড়ে গেছে। রাইডটা করলাম, এটা কিন্তু একটা শিক্ষামূলক রাইড হলো। এই যে এই বাঘগুলো এবার আমরা হরর জায়গায় প্রবেশ করেছি। এই জায়গাটাকেই পাওয়ারটা বেশি। এটা কি দাঁড়িয়ে আছে তো, ওই দেখো। হ্যাঁ, এখানে কিন্তু ছবি ভালো আছে, পুরো ডাউবিলের মধ্যে। আবার আমরা ঢুকছি এদিকে এদিকে।
করে যেতে হবে, ঠিক বলেছ। জঙ্গল ট্রেল, বাহ! ও এখানেই তো সিনেমা শুটিং হয়। এই রাজের শুটিং কি করেছো? বাহ, এই জায়গাটা তো হেভি, এই জায়গাটা দারুণ জায়গা তো। যতক্ষণ না ভূত আসছে। সবাই চুপ করে দেখি এক সেকেন্ড। এই ব্যাপারটা আলাদাই লাগছে, এর আওয়াজ শুনে না কান বাজছে। তো উপরে ওঠার জন্য এখানটা গোল আছে, এখানটা না। ডাউহিলের এই অদ্ভুত সুন্দর ট্রেক থেকে নিয়ে এলাম কিছু অমূল্য স্মৃতি, যা থেকে যাবে মনের মণিকোঠায় চিরদিন। পাহাড়ে মেঘের আনাগোনা দেখতে দেখতেই নেমে এলো রাত, আর সকালে দেখা মিলল অদ্ভুত সুন্দর শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার। সকালবেলা উঠে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া গেছে। জাস্ট স্নোপিকগুলোতে সূর্যের আলোটা পড়েছে। সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা ক্রমশ ক্লিয়ার হচ্ছে আরও। যতটা ভিউ দেখা যাচ্ছিল তার থেকেও আরও একটা রেঞ্জ মনে হচ্ছে আর একটু ক্লিয়ার হয়েছে। তো এখানে আমরা এখন সবাই একটু বেরোচ্ছি, কিছু উপরের দিকে যাব ডাউহিলের কাছে, সেই ছবি টবি তোলার জন্য আমরা যাচ্ছি আর কি। তো আমরা বেরিয়েছি এখন সকালবেলা একটু ফটো হিল শ্যুট করতে ডাউহিলের রাস্তাতে। সবাই একটু আস্তে আস্তে যাব আমরা, নিঝুম রাস্তা। তো এই জায়গাটাই মজার জায়গা। রাত্রিবেলা এই জায়গাটা একটা আলাদাই রকম দেখতে লাগে, দুর্দান্ত টাইপের দেখতে লাগে এই জায়গাটা। আর একদম নিশ্চুপ থাকে তো, যার জন্য ফিলিংসটা অন্যরকম হয় একদম। দেবানন্দা ছবি তুলছে। দুর্দান্ত, এই সাইলেন্সটাই এনজয় করার মতো। যা করতে হবে এই সাইলেন্সটা, সাইলেন্স ইজ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কতটা দেখা যাচ্ছে জানি না এই এদিক থেকে, কারণ আমরা অনেকটা নিচের দিকে নামতে আরম্ভ করে দিয়েছি অলরেডি, নিচের দিকে নামছিও। আচ্ছা, এইখানে এই রিসর্টটা হচ্ছে সবথেকে ভালো রিসর্ট, যেটা নির্বাণা রিসর্ট বলছে। দিস ইজ দ্য কার্শিয়াংয়ের সবথেকে ভালো রিসর্ট বলছে এইটাকে, মানে পশ রিসর্ট বলা যেতে পারে, বা এক্সপেন্সিভ, হোয়াট এভার ইউ সে। পাইনের জঙ্গলের মাধুর্য উপলব্ধি করতে করতে ডাউহিলের বুক চিরে আমরা 15 জন রাইডার এগিয়ে চললাম ডাউহিল স্কুলের দিকে।
এটা হচ্ছে বেসিক্যালি ডাউ হিল স্কুলের রাস্তা। তো এটা হচ্ছে ডাউ হিল স্কুল। ডাউ হিল স্কুলে পৌঁছেছি। ওয়েদারটা মোটামুটি ভালোই আছে আপাতত। ডাউ হিল স্কুলকে পিছনে রেখে আমরা পাড়ি দিলাম আবার নতুন পথের সন্ধানে। তো এটা হলো কার্শিয়াংয়ের ডাউ হিল ফরেস্ট। এই জায়গাটা নতুন করে বানিয়েছে, 20 টাকা এন্ট্রি টিকিট। উপরে একটা মিউজিয়ামও আছে বলছে। তো দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট। এখান থেকে 10-15 মিনিট উপরে একটা মিউজিয়ামও আছে বলছে। দুর্দান্ত লাগছে দেখতে জায়গাটা। জাস্ট সি দ্য বিউটি। তো এখানে আমরা এসেছি, পরপর বাইক দাঁড় করানো আছে এখানে। বাহ, 15 টাকা 15 টাকা 15 টাকা 15 টাকা। আমি পোস্টটা দিলাম, অমনি ক্যামেরাটা সরিয়ে নিন। কোনো মানে আছে সব? এই তো সকাল সকাল সুন্দর অনেক কিছু বানাতে পারি। দার্জিলিং টি, এটা কি দার্জিলিং টি? হ্যাঁ, ডাইরেক্ট ফ্রম দার্জিলিং দাদা। এটা হচ্ছে পিসি বানিয়ে দিয়েছে, বলছে পিসির বানানো দার্জিলিং টি। আমি কিন্তু সেটা বলিনি যেটা সবাই ভাববে। এটা কোন পিসি? এটা এইখানের পিসি। পিসি সরকার না পিসি লেপচা? চায় 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 একটা আছে, চায় চায় চায়। লাস্ট পিস লাস্ট পিস লাস্ট পিস চায়, লাস্ট পিস চায়। যাবো তো বটে, কেমন করে যাবো? দল বেঁধে যাবো না, একবার গেল 3-4 মিনিট পর আরেকজন যাবে, আবার 3-4 মিনিট পর আরেকজন যাবে। এগুলো হওয়ার পর যখন দল বেঁধে যাবে তখন আমায় ফোন করে আমি চলে যাবো। কেন তুই একা কেন যাবি না? একা যাবি না কেন? একাই যেতে হবে, একা গেলেই তবেই যাওয়া যাবে। আরো ডেট রোডে আরো এনজয় করবো, কিন্তু না সব মিলে একা যাবি না। একা গেলাম না, কি করে হলো? দিনের বেলায় আমরা সেই ফিল্ডটা নেবো না। হ্যাঁ, তুমি সামনে যাবে, এতটা ডিস্টেন্স থাকবে যেন কেউ কাউকে না দেখে। ছবি একটা ছোট, যখন ডিস্টেন্স আগে বেরিয়ে তখন আগে বেরিয়ে। হ্যাঁ, ঠিক আছে রাজি, তাহলে সিগারেট এখানে পাওয়া যায় সামনে। এই আমার সিগারেট হালকা ফটোশ্যুট আর কিছু খাওয়া দাওয়া সেরে আমরা আবার পাড়ি দিলাম পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে। ভিক্টোরিয়া বয়েজ স্কুলসের ভেতর দিয়ে, এটা অ্যাকচুয়ালি হেভি ভেহিক্যালের জন্য নো এন্ট্রি জোন। হেভি ভেহিক্যাল এখান দিয়ে ঢুকতে দেয় না। তো এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন এখান দিয়ে আমার এন্ট্রি মেলেনি অ্যাকচুয়ালি। রাস্তাটা খুব একটা ভালো কিছু নয়, রাস্তাটা খারাপ রাস্তা। কিন্তু অ্যাকচুয়াল যে চার্চটা বলে হন্টেড চার্চ, সেই হন্টেড চার্চটা হচ্ছে এটাই। এই যে দিস ইজ দ্য চার্চ, যেটাকে হন্টেড চার্চ বলছে।
এখানে প্রায় তাড়া মেরে আমাদেরকে প্রায় বার করে দিল সব, কারণ এই জায়গাটা নো এন্ট্রি জায়গা তো, স্কুল রিজন, এটা অ্যাকচুয়ালি ট্যুরিস্টদের জায়গা নয়, ট্যুরিস্ট স্পট নয়। আমাদেরকে যদিও ভেতরে মানে বড় বড় করে লেখা আছে নো এন্ট্রি জোন, তো এই জায়গাটা অ্যালাউড নয়। আমাদেরকে সব বললো যে তলায় চলে যেতে। তারা ছাতা ফাতা নিয়ে তেড়ে এসছে, অনেকের বাইক বলে যেটা আছে ভেতরেই থাকবে আর বাইরে যাবে না। আরে ওকে গেট বন্ধ করে দিয়েছিল, গেট ফেট বন্ধ করে দিয়েছে পুরো। ভিক্টোরিয়া বয়েজ স্কুলের হন্টেড চার্চের গা ছমছমে পরিবেশ ছেড়ে আবার ডুব দিলাম পাইন বনের সবুজ চাদর ঘেরা অপরূপ সৌন্দর্যে। আমরা এখন বেরিয়েছি গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট দেখার জন্য। গিদ্ধা পাহাড় ভিউ পয়েন্ট, আর ওখানে আর একটা ফলস আছে, পাগলা ঝোড়া ফলস বলছে ওটাকে। তো ওটা করে আমরা হয়তো হোটেলে ফিরে আসতে পারি। তারপরে এখানে কাছাকাছি একটাই জায়গা আছে, চিমনি বলছে ওটাকে, ওখানে আমরা আসবো আর কি। গিদ্ধা পাহাড়ের ওদিকে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমরা আবার ব্যাক টু হোটেল চলে যাচ্ছি। তার কারণ বৃষ্টির মধ্যে গিদ্ধা পাহাড়ে গিয়ে কোনো লাভ নেই, মানে ওটা ভিউ পয়েন্ট তো, ওটা পুরো ডাল অবস্থায় থাকবে, মানে পুরো মেঘে ভর্তি থাকবে, বেকার হয়ে যাবে যাওয়াটা, ফালতু ভেজা হবে, এর থেকে বেশি কিছু হবে না। বৃষ্টি যেহেতু পড়ে গেছে ওই জন্য সাডেন প্ল্যান চেঞ্জ হলো, আমরা টুয়ার্ডস চিমনিতে যাচ্ছি। যে চিমনিটা আমাদের যেখানে হোমস্টে আছে সেখান থেকে একদমই কাছে। এখানে অনেক কটা দেখছি এখন হোমস্টে হয়ে গেছে, আগের বার আমি যখন এসেছিলাম তখন এত হোমস্টে ছিল না। ওয়েদারটা সকালবেলার দিকটা বেশ ভালো ছিল, এখন এমন মেঘলা টাইপের হয়ে গেল। পাহাড়ে এটাই অ্যাকচুয়ালি খুব আনসার্টেন, যে কিছু বোঝা যায় না, যখন তখন যা কিছু হতে পারে। জায়গাটা তো একদম শুকনোই দেখছি। কিছুই দেখা যাচ্ছে না, ওদিকটা পুরো মেঘে ঢাকা, অ্যাবসলিউট মেঘে ঢাকা দেখছি। তো আলটিমেটলি চিমনি, এখানে একটা আবার সেই সাইনবোর্ড আছে আই লাভ চিমনির মতো। এসব দেবায়নদার বাইকটা দেখে একটা অন্য লোকই বললো যে আমি ছবি তুলবো বাইকের ওপর চড়ে, তো সেখানে এখন ছবি ফটোশ্যুট হ্যান ত্যান এইসব হচ্ছে আর কি। এটা হচ্ছে সেই জায়গা, এরকম করে দেবো, দিস ইজ চিমনি। আপাতত এখানে এসে পৌঁছেছি। আমাদের সঙ্গে শুভ, দেবজ্যোতি আর অনির্বাণী খালি আছে, বাকিরা সব নিচে নেমে গেছে। হ্যাঁ বললো তো, একদম প্রথমেই বলেছি, শুনতেই পাসনি, তোর নজর অন্যদিকে আছে তো কি হবে।
কার্শিয়ং এই শব্দটার উৎপত্তি লেপচা ভাষার একটি শব্দ খারসাং থেকে, যার অর্থ দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। সত্যি এখানে যেন পাইন বন আর অর্কিডের অনন্য সাম্রাজ্য। এ হচ্ছে আমাদের দামি কুক এসছে আজকে, আমরা নিয়ে এসছি ভাড়া করে, বিনা ভাড়ার আর অ্যাডভান্স পেমেন্ট হয়নি। ও অ্যাডভান্স পেমেন্টও হয়নি। আমরা এটা জোগাড় করেছি আজকে অনেক কষ্টে বলে কয়ে। পেছনে দেখো কি এটা শিলনোড়া বেটেছি। ও আচ্ছা, শিলনোড়াতে মশলা বাটা হয়েছে খুব কষ্ট করে, কারণ শিলনোড়ার দাঁত নেই। দাঁত নেই মানে পুরো প্লেন হয়ে গেছে, ওই জন্য তো অনেক কষ্ট করে, তাও ভালো করে বেটেছি, 8 ঘন্টা ধরে মশলা বেটেছি। চিকেন হবে, চিকেন। এই চিকেনটা কোথায় ধোয়া হয়ে গেছে? চিকেন না বাকি রেখেছি। 3 কেজি 4 কেজি। তুমি KFC চিকেন খাও তো? হ্যাঁ তুমি খাও না, আমার তো কিছু চলবে না। না তুমি, আচ্ছা তুমি এটা খাবে না, তুমি খাও KFC চিকেন। চামড়া দেবো তো? হ্যাঁ বলে KFC চিকেন, কারণ দেবজ্যোতি বলছিল আমি চামড়া খাই না, ওকে জিজ্ঞেস করবো না। হ্যাঁ আমাদের আলুর চপ বেশ সুন্দর খেতে, ভালো খেতে, সস দিয়ে ভালোই লাগছে। সাত্বিক আলুর চপ আমি বলেছি, খুব সাত্বিক আলুর চপ, মানে খুব একটা ঝাল নেই। এবার আমাদের বাজারে যে আলুর চপ খাওয়া যায় খেতে ভয় লাগে, কোনো ভয় নেই, কিন্তু তুমিও খেতে পারো। লালমোহন বাবুর প্রথম কাঞ্চনজঙ্ঘা দর্শন, ডাউ হিলের অদ্ভুত সুন্দর পাইন ফরেস্ট ও ভিক্টোরিয়া বয়েজ স্কুলের হন্টেড চার্চের অভিজ্ঞতা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হবে কার্শিয়ংয়ের আবার একটা নতুন পর্বে।